আল্লাহ বলতে লাগলেন তোমরা মুমিন হয়ে যাও। মুমিন কেমন করে হব? আল্লাহর কোরআন বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মাওলা মুমিনের পরিচয় রাখবে না কিয়ামত পর্যন্তের জন্য? মিলাদুন নবীর কথা বললেন যাদের পেট কামড়াবে, কাটা লাগবে, অক্টেনের আগুন লাগবে, ওরা মুসলমানের দল। মিলাদুন নবীর কথা বললে বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, আরামের বিছনা ছেড়ে নবী নবী করে পাগলামি করে যার কোরবান করবে তার নাম মুমিন। এই জন্য আল্লাহর কোরআন বলে আলাল মুমিনিনা। মুসলিমিন কেন বললে না? বলে যে মুসলমানের মামলা না, যারা মুমিন আজকের এই ফরদাবাদ হাটহাজারির জমিনে ওরা ঘরে থাকতে পারবে না, নারীদের মতন ঘর নিয়ে বসবে না, প্যান্ডেলের নিচে আসবে, আরামের বিছনা ছেড়ে দেবে। মাওলা কেন? আমার প্রিয় রাসূলের পাগলামির মধ্যে আমি আল্লাহ তো পাগল হয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগানি কোন ব্যাপারে আপনি ত্যাগ করলেন? আমার নবী এলান দিলেন একমাত্র উম্মতের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উম্মত যদি আপনার কারণে পাগলামি করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান মেনে দিলাম, তাকে আমি বন্ধু বানায় জান্নাত দান করব। বাবারা কষ্ট লাগে? একটু এনকারেজ করলাম। যারা রাস্তায় চলে আসেন, দাঁড়িয়ে আছেন, তারা বসে যান, সামনে একটা জায়গাও রাখবেন না, মেহেরবানি করে। আমি বেশিক্ষণ কষ্ট দেবো না আপনাদেরকে। আপনাদের চেহারা দেখে আমি বলতে পারবো কতক্ষণ ওয়াজ শুনবেন। এরপর আর একটা প্রোগ্রাম আছে আমার, মেহেরবানি করে সামনে চলে আসেন। বুড়াদেরকে না, আপনার জওয়ানরা আসেন না। অনেকে মনে করতেছেন এখানে জায়গা নেই, অনেক জায়গা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ বকারে শহরানাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া সাহাবে কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগিথনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া আসুন জগতের বন্ধুরা একটু এনকারেজ করলাম। ঈদে মিলাদে মুস্তাফা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক ফোরাম কোন পাগলামিয়ে পেয়ে গেলাম। দুনিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, কেন সাজাবার প্রয়োজন? বন্ধুরা দুনিয়ার জগতের মধ্যে অন্য কোন ইবাদত রিয়াজত আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে না। একমাত্র ঈদে মিলাদুন নবী হলো জান্নাতের গ্যারান্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে গত বছর ছিলেন, এই বছর নাই, আছে না নাই? আগামী বছর থাকতে পারবেন তার কোনো নজির আছে? কিন্তু খবরদার হুঁশিয়ার, আজকের বৈঠক দিয়ে আগামী বছরের আগে যদি চলে যেতে হয়, আজকের বৈঠক হবে বিগত জিন্দেগানির গুনাহের কাফারা। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। আজ না হয় কাল কেউ কি থাকতে পারবো? জিন্দেগি এক
किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया বাবারা ঠিক কিনা? অমর কেউ থাকতে পারবো? তাহলে যদি বেঁচে থাকি আল্লাহ কি আজীবন কাউকে বেঁচিয়ে রাখবেন? নমরুদ, হামান, সাদ্দাত, বক্তনসর আসেনি? আমার দাদা আছে, আমার পরদাদা আছে, অনেকের মা বাবা আছে। আপনি থাকবেন? আরো জোরে বলেন না। তা আমরা তো বারেকটা, ঠিক কিনা? বিল্ডিং আমার, সম্পদ আমার, রাজত্ব আমার, বিবি আমার, সন্তান আমার। আমার আমার বলতে কিছু আছে? কথা বলেন। আল্লাহ নিজে এলান দিলেন, এই জগৎবাসীরা সব কিছু তোর বলে ঘটাই দিতে লাগলি, একবার নিজের বুকে হাত দিয়ে বল তুই কার? সুবহানাল্লাহ। আরো জোরে। সবার বিচার নিজে করলে হয় না? আমি কি আমার? মাথা আমার, পেট আমার, শরীর আমার। মাথায় শুনে কামড়াইস না, পেট কামড়াবি না, ডায়াবেটিস বাড়বি না, কমবি না, ব্লাড প্রেশার বাড়তে যাবি না, ফেস করবি না, ক্যান্সারের রোগ ধরবি না। মানবে? তাহলে কেন বাহাদুরি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? এইজন্য আল্লাহর কোরআন বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিন্নাতের দল, এই ইনসানের দল কত উড়াল দিতে পারবি? আসমানের উপরে চলে যাম, তাতা সারায় চলে যাম, সাগরের তলে দেশে চলে যাম, গেলাম। আল্লাহ বলেছে খবরদার, যত যাবি যা, আমি আল্লাহর রাজত্ব ছেড়ে দেওয়ার ক্ষমতা আসেনি কারো কাছে? আছে মনে হয়। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন কারণে তো বাহাদুরি করি? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন ডিক্লেরেশন দেব, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা তাস্তাও ওয়া লা ইস্তাকদিমুন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা বিসাতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ডের সময় কাউকে নিতে দেবে না, কাউকে ফেলতে দেবে না, কদম তুললেন রাখতে দেবে না, রাখলেন তুলতে দেবে না। বিবিকে ডাকবো, মাকে ডাকবো, বাবাকে ডাকবো, সন্তানকে ডাকবো, বলে যে না না না, এই কথা এলান করে দেন। আমি এই পৃথিবীর জগৎটা সাজাইলাম ফুলবাতি খেলার মতন, ঠিক কিনা বন্ধুরা? 2 দিনের জিন্দেগি করতে পাঠাইলাম। খবরদার, মৃত্যু তোর কাছে আসবে আসবে, মৃত্যুর আগে একটু মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখ, ঠিক কিনা? আর যদি মৃত্যুর প্রস্তুতি না নি, ইজ্জত মিলবে? বেইজ্জত হতে হবে কিনা? তাহলে আজকের বৈঠক হলো মৃত্যুর আগে প্রস্তুতির মকাম। সুবহানাল্লাহ। বউ আমার আসল দুশ্মন না বলতো? কথা বলতে হবে। বউ আমার আসল দুষ্ট, মা আমার আসল দুষ্ট, বাবা আমার আসল দুষ্ট, সন্তান আমার আসল দুষ্ট। যেই ভাইয়ের কারণে, যেই বোনের কারণে, যেই মার কারণে, যেই বিবির কারণে সমস্ত কিছু এদের ওদের উলট পালট হয়ে যায়, ঠিক কিনা বন্ধুরা? মনে বলতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, এই পৃথিবীর জমিন হলো ক্ষণস্থায়ী। কত হাজার বছর তোকে মাটির নিচে থাকতে হবে, তার কোনো নজির নাই। কিন্তু বন্ধুরা, আজকে হযরত আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম বানায়, ঘর থেকে ডেকে এনে নূহের কিস্তিতে উড্ডীন করায়, সারা বিশ্বকে নাচাই দিলেন। কি করলে কি করলে কি করলে? আমার পেয়ারা রাসূল আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে একে দিলেন, ইয়া আইয়ুহান
আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনার উম্মতরা আজকে 31শে অক্টোবর পৃথিবীর জমিনের মধ্যে বসে ইয়া আল্লাহ সিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে ও রাসূল আপনার উম্মতরা পাগল পারা হবে, ঘুম ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, সন্তান ছেড়ে দেবে, আগামী কালকের ব্যবসার কথা ভুলে যাবে। ইয়া আল্লাহ, তো আমি কি করব? আমার মুনিব মাওলা এলান দিলেন, ও আমার রাসূল আপনি শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, মদিনার রওজা ছেড়ে আপনাকে সিয়ানবাড়ি জামে মসজিদে যেতে হবে। এখন বুকে হাত দিয়ে বলেন নবী মরা না জিন্দা? যারা বলে মরা, এ ফরাদাবাদে আসে না নাই, ফটিকছড়িতে আসে না নাই, ওদের নবী নাকি মরা, আর আমাদের নবী আরো জোরে দলিল কোরআন আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী হয়ে থাকতে হবে। সিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে ওরা বুড়া বুড়া বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা আগামী কালকের কথা ভুলে নবী নবী করে পাগলামি করতে লাগলাম। ওগো আমার প্রিয় রাসূল, নূরি রাডারটা নিয়ে আপনি একটু দেখতে যান ওরা আপনার হলো কিনা। ইয়া আল্লাহ, আমার হলে কি হবে? ঠিক করা আছে, আপনি জামিনদারি নিলে গো নবী, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়ে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই কারণে কোরআন বলে দেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এই বিশ্ববাসীরা, এমন একজন নবী তোদের মাঝে পাঠিয়ে দিলাম যে নবী নিজের সব কষ্ট মেনে নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত শুধু ফারদাবাদ হাটহাজারী থানার সিয়ানবাড়ি নয়, হাটহাজারী থানা নয়, যারাই আপনি মুস্তাফা প্রীতি ভালোবাসা মোহাব্বত অন্তরে নিয়ে নবীর জিকির করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, जिसने उनकी उसने कहा जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। কষ্ট লাগে, কষ্ট লাগে বলে যে মুমিনদের জন্য মওলা মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী কি সুন্নিদের কাছে এক নম্বর না দুই নম্বর? আরো জোরে। বাদ আজ খোদা বুজুর্গ তুই
কিসসা মুখতাসার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে, वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ নিজেই মুস্তাফা তৈরি করে বিশ্বকে ডিক্লারেশন দিয়ে দিলেন, আমার অন্য কোনো ইবাদত নাই, আমি মুনিবের ইবাদত হলো শুধু নবী 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 করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে সাক্ষী আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে মাওলা করো কি নামাজ তোদের, রোজা তোদের, হজ তোদের, যাকাত তোদের, নবী নবী করা আমি আল্লাহর কাজ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে অন্য কাউকে না করার জন্য বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সুন্নিরা ঘরে বসে থাকিস না। 1500 বছর পরেও শিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে লোকে লোকারণ্য হবে, আল্লাহও জানে, সন্দেহ নাই, নবীও জানে কিনা। আরো জোরে, নবীও জানে কিনা। যে নবী শাহাদাতে মুস্তাফার পরে ওয়াইসুর করণীর হাতে নুরানি জুব্বা মোবারক উপহার দিতে লাগলেন। ও সিদ্দিক আকবর, ওমর, ওসমান, আলী, আনসার, মুহাজির, জেনে রাখো, শুনে রাখো, মুলকে ইয়ামানের দিক থেকে আমার নাকের মধ্যে একটি সুঘ্রাণ পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কিসের সুঘ্রাণ পাচ্ছেন? বলে যে ও আমার সাহাবীরা, আমার নবীর ইশক আর মুহাব্বতের একজন প্রেমিকের, ও রাসূল উনি কি আপনাকে দেখতে পেয়েছেন? বলে যে না না না। আপনি কি ওনাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, তবে তোমাদের মতন আলাল এলান নয়, বাবাতেন, গোপন ভাবে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে? বলে যে নাই। সুখে দুঃখে? বলে যে নাই, সাক্ষাৎ হয় নাই। কিন্তু জুব্বা মুবারক মদিনার এলাকা থেকে করণ শহরে কেমন করে যায়, মুলকে ইয়ামানে কেমন করে যায়, আমার নবী হেসে দিলেন। তোমরা যখন দেখা পাবে তখন টের পেয়ে যাবে আমার ওয়াইসুল করণী কোন জনজরে। বলুন সুবহান। নবী গায়েব জানে না? গায়েব জানে না? জানে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ইয়া মুনিব মাওলা, তোমার মাহবুব কি ইলমে গায়েব জানে? আল্লাহর কোরআন বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ সমস্ত অজানা বিষয়গুলোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। আর জোরে, কে জানাইলেন? যদি কেউ বলেন নবী জানে না, ঈমান আসেনি। আবার আল্লাহ বললেন, আমা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে না নয়, অদৃশ্যের কথা বলো না নয়, অদৃশ্যের কথা বলতে আমার নবী কার্পণ্যতাও করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এখন নবী কি খোদা হয়ে গেল? আমার নবী খোদাও না, খোদার থেকে জুদাও না, সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান শুনাই দিলেন, খবরদার মুমিনের ঈমান কই? আমি আল্লাহ একটি ইতলা করে দিতে চাই, আমার মাহবুব নবীকে পৃথিবীর জগতে তোমরা কতটুকু মানলে, আর কিয়ামতের ময়দান বানিয়ে আসল মানাটা আমি আল্লাহ তোদের কার মিরাসে তাদেরকে ডেকে ডেকে জান্নাত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দলিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ
দিয়ে বলুন না সুবহান। যাকে বাবা অত কথা খুলতে গেলে সাগরে নিক্ষিপ্ত হয়ে যাব। আমার মোদ্দা কথা গৌসুল আজম পীরান পীর দস্তগীর আমার মাহবুব নবীর ইলমে গায়েবের মধ্যে গৌসুল আজম আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন। ফয়জুল কোরআনী আছে না নাই? দুই জাতের কথা কেন আসতে লাগলো? অনেকে টের পেয়ে যাবেন, ইউটিউব চার্জ করলে শুনে নেবেন। বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে ওয়াইসুল কোরআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবিয়তের মঞ্জলায় ছিলেন, খায়রুত তাবি হয়ে রয়ে গেলেন। আমার প্রিয় রাসূলকে দেখার সুযোগ পেও আমার নবী দেখা দেয় নাই, সাহাবিয়তের মঞ্জলা দেয় নাই, কিন্তু জুব্বা মুবারক খায়রুত তাবির জন্য পাঠিয়ে দিলেন। মামলা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আশিক উনকা ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने, हाँ जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सारा दुनिया একটি ইঙ্গিত দিয়ে ডাকলাম, মা বোনরা যারা স্বামী শ্বশুর বা দেবর সন্তান আজকের মাহফিলে পাঠাইতে পারলেন, আজকে তাদের তকদির ফলে গেল, ঘরে বসে ডবল সওয়াবের মালিক, ঠিক কিনা? আর যারা আসতে পারেনি তাদের ফোড়া কপাল না বড় কপাল? যারা আসতে পারলেন বড় কপাল না ফোড়া কপাল? এখনো যারা ঘরে আসে ওরা নারী না পুরুষ? জোরে, আরো জোরে। আল্লাহ তাদেরকে পুরুষত্বের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। যারা আসছেন আল্লাহ তাদেরকে পুরুষত্ব বাড়িয়ে দিক। সালাতুল ইয়া সালাতুল ইয়া सख्त मुश्किल मैं पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल कुशा फरीब याद है सारा दुनिया। কারণে একটু উৎসাহিত করলাম। জিন্দেগি হলো ভাড়াটিয়ার মতন, ভাড়া দিয়ে ঘরে থাকলে যখন আপনার মাসিক ক্যারিয়া পরিশোধ করতে হয়, না দিলে ঘর থেকে বের করে দেন। আমার মনে মৃত্যুর সময় যখন আসবে, মত দেবে, বিবি বলবে বের করে দাও, সন্তান বলবে বের করে দাও, ভাই বলবে বের করে দাও, মা বাবা বলবে বের করে দাও, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে, রং করতের কাপড় পরাইয়ে দাও, ঠিক কিনা? কবরস্থ করে দাও, 1.5 হাত মুখ 3.5 হাতের গর্তের মধ্যে ঢেলে দাও। ও মাওলা, মামলা কি? বলে যে এটা দুর্গন্ধ ছড়াবে, ঢাকা যায় না। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একমাত্র আমার প্রিয় মাহবুব বিবি বুক থেকে ছেড়ে দেন, মা ছেড়ে দেন, বাবা ছেড়ে দেন, সন্তান ছেড়ে দেন। আমার প্রিয় রাসূল ঠিক করে ফেললেন, মাওলা রে 1500 বছর পরে আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম করে যদি ফরদাহাদের জমিনে আমি মুস্তাফার প্রেমের মাহফিল সাজাই, ঘরবাড়ি ছেড়ে যদি একবার এসে বসে যাই, ওই উম্মত ছেড়ে আমি মদিনায় ঘুমাইতে পারবো না। ফরহাদাবাদের সাধারণ কবরস্থান যদি হয় গো মওলা, আমার উম্মতের কবরে মুনকির নকির আসার আগে আমি রাসূল গিয়ে পৌঁছতে চাই।